দেখুন, এটা আমার কাছে অত্যন্ত দুঃখের যে কোনো বাঙালি প্লেয়ার নেই, কিন্তু এটা আমি কোনো আশ্চর্য হয়নি এবং কামিং 2-3 বছর পর কোনোদিন বাঙালি প্লেয়ার দেখবেন কোনো থাকবেই না। কারণ কি, আপনারা আসল জায়গাটাই বুঝতে পারছেন না। আজকে বাংলা মানেটা কি, বাংলা ফল কিভাবে অ্যাসেসমেন্ট করা হবে। মোহনবাগান ইজমাল মোহামেডান দিয়ে বাংলার ফল অ্যাসেসমেন্ট হয় না, অ্যাসেসমেন্ট হয় সন্তোষ ট্রফিতে বাংলা কি করলো। তাতে গত 3 বছর বাংলা সন্তোষ ট্রফিতে কোয়ালিফাই করতে পারেনি। যে রাজ্য কোয়ালিফাই করতে পারছে না ফাইনাল রাউন্ড আর সন্তোষ ট্রফি, আপনি বলছেন সেই রাজ্যের প্লেয়ার ভারতবর্ষ খেলে, তাহলে ভারতবর্ষ কোথায় চলে যাবে ফুটবলটা? তাহলে ইন্ডিয়া টিমের ফুটবলের কি স্ট্যান্ডার্ড হয়ে যাবে? কারণ কোন রাজ্য থেকে নেওয়া হচ্ছে? যে রাজ্য কোয়ালিফাই করতে পারছে না। তাহলে আপনারা আগে গোড়ায় যান, ওখানেই নেই তো। আপনি একটা সুভাষিস বোস নিয়ে কেন পড়ে আছেন? কেন 10টা প্লেয়ার বেরোয়নি? কি কি করা হয়েছে? আপনি খালি সুভাষিস বোস নিয়ে পড়ে আছেন। সুভাষিস বোস কি আছে? সুভাষিস বোস আজকে বাদ গেছে, হয়তো কিছুদিনের মধ্যে আবার জয়েন করবে, কিন্তু এটা কারণ নয়। কারণ হচ্ছে আমাদের 10টা বাঙালি প্লেয়ার থাকবে, যার মধ্যে হয়তো 5টা প্লেয়ার চান্স পাবে। সেখানে একটা প্লেয়ার আমরা সুভাষিস বোস কেন নেই? এই নিয়ে সবাই মাথাফেরি করছে। আমাদের এটা নিয়ে আইএফএর উচিত ইমিডিয়েটলি সব ক্লাবদের ডেকে বসা এবং একটা কমিটি তৈরি করা, যে যারা কি করে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। বাংলার ফুটবল আমার কাছে খুব আশ্চর্য নেই, সন্তোষ ট্রফিতে যে কোয়ালিফাই করতে না তার প্লেয়ার ইন্ডিয়া টিমে থাকবে। ইন্ডিয়া টিমের তো অতটা স্ট্যান্ডার্ড খারাপ হবে না। আর কোনো কোচই হারতে চায়, ইন্ডিয়া টিমের যিনি কোচ আছেন তিনিও নিশ্চয়ই হারতে চান না। তিনি ভালো প্লেয়ার যাদের মনে করেছেন তাদের কি নিয়েছেন। ক্রীড়ামন্ত্রী বলেছিলেন, তুমি ক্লাবগুলোকে নিয়ে, অনির্বাণকে আমার সামনেই বলেছিলেন, তুমি নাম করে বলেছিলেন আমার নাম, নিতুদার নাম, ওদিকে কামারউদ্দিনের নাম, যে এদেরকে নিয়ে তুমি সন্তোষ ট্রফি কিভাবে টিম হবে, কিভাবে কোচ সিলেকশন হবে। কেন এরা চ্যাম্পিয়ন হওয়ার রসদটা জানে, যে নো দ্য পলিসি। আজকে মোহনবাগান এত বছর ধরে, ইসবরনের হয়তো 3-4 বছর সময় খারাপ যাচ্ছে, কিন্তু নিতুদাও তো অনেক সাকসেস দিয়েছে। তো এরা জানে কিভাবে চ্যাম্পিয়নশিপ হয় বা টিমকে চ্যাম্পিয়ন করতে হয়। তো সেইটা ওনাদের থেকে অভিজ্ঞতা নাও, তো উনি সেটা মনে করলেন না। উনি মনে করেন উনি অনেক বেশি জানেন, উনি ওনার প্রেসিডেন্ট, এরা নিজেদেরকে মনে করেন অনেক বেশি জানেন। তো সেই জন্য ওনার নিজেদের মতো করে চলছে। সন্তোষ ট্রফিতে এবারও সাফল্য আসবে না বাংলা, আপনি দেখতে থাকুন। বাংলার ফুটবলের অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা জিরো। বাঙালি ফুটবল তাই জন্য ভারতবর্ষে টিমে চান্স পাবে না, পেতে পারে না। শুনুন, বাংলা দল, সঞ্জয় সেন অত্যন্ত ভালো কোচ, বড় কোচ, কিন্তু রসদটা চাইতো, সেই রসদের মানটা খুব ভালো নেই, খুব ভালো জায়গায় নেই। আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্য যেভাবে অগ্রগতি হয়েছে, মেনলি নর্থ ইস্টের রাজ্যগুলো যেভাবে ফুটবলে অগ্রগতি হয়েছে, সেই জায়গায় আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। সঞ্জয় সেনকে আজকে দেওয়া হয়েছে, সঞ্জয় সেনকে কালকে দোষারোপ করলো, হেরে গেল। আমরা কি করছি? একটা করে কোচ আনছে, হেরে যাচ্ছে, কোচকে বিদায় করে দিচ্ছে। কিন্তু কোচকে বিদায় করে কোচের ঘাড়ে সব দিয়ে দিলে সঞ্জয় সেন ক্যানট বি আ ম্যাজিশিয়ান। সঞ্জয় সেন নিশ্চয়ই, আমি আশা করবো সঞ্জয় সেনের হাত ধরে যেন বাংলা সন্তোষ ট্রফি পায়, কিন্তু এটা যদি হয় সেটা মিরাকল হবে। কিন্তু আসল গলদ এই যে আপনি এসছেন আমার কাছে, যে বাংলা কেন প্লেয়ার নেই ভারতবর্ষে, আপনাকে একটাই ছোট্ট এক লাইন, যে রাজ্য কোয়ালিফাই করতে পারে না সন্তোষ ট্রফিতে, সেই রাজ্য থেকে ভারতের টিমে চান্স পেতে পারে না প্লেয়াররা। কারণ যেটা পেলে তাহলে ভারতবর্ষের ফুটবলের রেজাল্ট খারাপ হবে, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের রেজাল্টটা খারাপ হবে। উৎসবে, উপহারে, নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।